সুন্দর হাত দিয়েছিলেন আল্লাহ তাআলা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই হাতের মধ্যে একটা রগকে শুধুমাত্র থেমে দিয়েছেন, যার কারণে সঙ্গে সঙ্গে মানুষটা প্যারালাইজড হয়ে গেছে, আর হাত দ্বারা কোনো কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বাপ-দাদারা, আল্লাহ রাব্বুল আলামিন এই হাতের এত বরকত দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, বান্দারে দুনিয়ার জমিনের মধ্যে যে সমস্ত মানুষেরা আছে, আল্লাহর হাবিব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, দুনিয়ার জমিনের মধ্যে আমার উম্মতদের মধ্যে মুসলমান তো ওই ব্যক্তি যে নিজেকে মুসলমান দাবি করবে, যার হাত এবং জবান থেকে আল্লাহ পাকের বান্দারা হেফাজত করে। বলেন সুবহানাল্লাহ। এই হাত থেকে, হাত দ্বারা অন্যায় ভাবে কাউকে হত্যা করা যাবে না, কাউকে মারধর করা যাবে না, কারো কানের মধ্যে থাপ্পড় দেওয়া যাবে না, পরনারীর দিকে তোমাকে হাত বাড়ানো চলবে না। কথা বলে ঠিক কিনা? তোমার জন্য যেটা বৈধ সেই জিনিসটা তুমি হাত দিয়ে ধরবা। পৃথিবীর জমিনের মধ্যে তোমার হাত দ্বারা কখনো কোনো সময় খারাপ কাজ করা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই হাত দ্বারা খারাপ কাজ করার কারণে কিয়ামতের ময়দানে এই হাতের কাছ থেকে সাক্ষী গ্রহণ করবে। এই হাত দ্বারা তুমি কি করেছো সেই সমস্ত কিছুর ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কিয়ামতের ময়দানে আমার আপনার কাছ থেকে বিচার গ্রহণ করবেন কি করবেন না? কথা বলেন, করবেন কি করবেন না? আল্লাহ তাআলা বলতেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার মুসলমান বাপ-দাদারা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার আপনার জবানকে বন্ধ করে দেবেন। আমি আপনি জবান দিয়ে কথা বলতে পারবো না, মুখ দিয়ে কথা বলতে পারবো না, কিন্তু আল্লাহ তাআলা এই হাতকে কথা বলাবেন। কথা বলেন ঠিক কিনা? কাকে কথা বলাবেন? এই হাত কথা বলবেন। হাত আমার আপনার বিপক্ষে সাক্ষী দিবে। এই হাতের মধ্যে শীত লাগবে দেখে আমি আপনি হাতের কত সুন্দর করে যত্ন করি। হাতের মধ্যে সরিষার তেল লাগাই, কেউ লোশন লাগায়, কেউ গ্লিসারিন লাগায়, কেউ আবার অলিভ অয়েল তেল লাগায়। কত সুন্দর করে হাতটা তুমি সুন্দর করে শীত থেকে হেফাজত করার জন্য তুমি হাত মোজা লাগিয়ে সুন্দর করে তুমি শীতকে থেকে উপেক্ষা করার। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাপ-দাদারা, কিন্তু কিয়ামতের ময়দানে এই হাত আবার আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, কথা বলবে। আর এই হাত যে কথা বলবে, কথাগুলোর সাক্ষী হিসেবে ওয়াতাশহাদু আরজুলুহুম, পা তখন সাক্ষী হয়ে দাঁড়াবে। বলেন আল্লাহু আকবার। পা তখন